তুমি কেমন পরিবারের মেয়ে? তোমার পরিবারের কোনো শিক্ষা দীক্ষা নাই? এই যে তুমি একটা ব্যাচেলর পোলাপানদের সাথে এইখানে থাকতেছো, এটা কি ঠিক? জি ভাবি, আমি তো ব্যাচেলারদের সাথে থাকি না। আমি তো আমার রুমে একা থাকি, ওরা তো আলাদা রুমে থাকে। আহা, যতই আলাদা থাকো না কেন, তারপরেও তো এটা ব্যাচেলর বাড়ি, তাই না? লোকেরা কি বলে? আর তাছাড়া আমারও তো একটা মান সম্মান আছে নাকি? শোনো মেয়ে, তুমি কাপড় চোপড় গোছ গাছ কইরা ব্যাগ নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাও। ভাবি, আপনি তো জানেন আমি একটা সমস্যায় পড়ে এখানে আছি। আমার যদি এই সমস্যাটা না থাকতো তাহলে তো আমি সে কবেই চলে যেতাম। প্লিজ আমাকে আর কিছুটা দিন সময় দিন। আহা, তোমার সমস্যাটা তো আমি জানি, কিন্তু সেই জন্য তো তুমি এই ব্যাচেলর রুমে থাকতে পারো, তাই না? তুমি অন্য জায়গায় যাও, অন্য জায়গায় গিয়া যেখানে যে মেয়ে ব্যাচেলাররা থাকে সেখানেও থাকতে পারো। আমার বাড়িতে তো সব ছেলে ব্যাচেলার। আচ্ছা শোনো, তোমার আর একটা কথা, তোমার জীবনে তো এমন কোনো কিছু হয়নি, একটা প্রেম ছিল, সে ভাইগিয়ে গেছে, যাক। না না, ও আমাকে ধোকা দেয়নি। আমার বিশ্বাস ও ফিরে আসবে। ও হয়তোবা কোনো সমস্যায় পড়েছে, আমি ওর জন্য অপেক্ষা করছি। আমার বিশ্বাস ও চলে আসবে। আমাকে আর কিছুটা দিন সময় দিন। আহা, তোমার প্রেমের কাছে লাইলিও হার মানবে, কারণ মজনু তো আর তোমার ওই বয়ফ্রেন্ডটা না, তাই না? সেই জন্য তুমি তো তার এত ভালোবাসলা, মন প্রাণ উজাড় করে দিয়ে, সে কি করলো? সে তো তোমারে সেই মজনুর মতো ভালোবাসলো না। এটা হইলো? তোমার জীবনের তো বিরাট কোনো ক্ষতি হয় নাই। তুমি আর একটা ছেলের ধইরা তার সাথে প্রেম করো, তার সাথে গিয়ে সংসার করো, তাহলে হয় না? না না, আমি বিয়ে করতে পারবো না। আমি ওর জন্য অপেক্ষা করব। ও যতদিন না পর্যন্ত আসে আমি ওর জন্য অপেক্ষা করব। তবু আমি অন্য কাউকে বিয়ে করব না। তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা, জীবন আমার পায় গো জীবন, তুমি যখন দাও দেখা। তুমি ছাড়া। এই যে হিরু, এত সুন্দর পরিবেশে একা একা বসে গান গাইতেছো, আমারে নিয়ে আইতে পারলা না? ওরে মারে, আমি রোমান্টিক পরিবেশে আমার একাকিত্ব বাদ দিয়ে তোমার নিয়ে এসে আমি রোমান্টিক সিন করবো নাকি? তোমার এরকম মনে হয় আমি আর জীবনে মানুষ পেলাম না? এই তো সমস্যা কি? আমার পিছনে পড়ে থাকোস কে? আমি সারা যা ঘরে আর তিনটা আছে ব্যাচেলর, তাকে পিছনে পড়ে থাকতে পারস না? আমার চেহারা কি বেশি সুন্দর? এটা কথা? অগ তিনজনে দিয়ে আমি কি করবো? তোমার ভিত্তি যে কোয়ালিটি আছে, অগ ভিত্তি কি কোয়ালিটি আছে? তুমি কত হ্যান্ডসাম, সুন্দর। এইটা তুই ঠিক কইছিস। আমার কোয়ালিটি একটা আলাদা ব্যাপার, সবার থাকে না। আমি বলি কি, তুমি একবার সুনজরে আমার দিক তাকায় দেখো, আমার চেয়ে সুন্দরী মেয়ে একটা তোমার নজরে পড়বো না। আমার রূপে গুণে যৌবনে কি কম আছে? রসে টস টস করে। ঘটনা সত্য, বিশ্বাস কর। আমি যখন তোর দিকে তাকাই, আমি খুব সুনজরে তাকাই ভাই, কিন্তু আমার চোখ জ্বলে পুরো সারখার হয়ে যায়। তোর যে রূপের আগুন, এই আগুন আমার চোখ কেন, আমি পুরো সহজ জ্বলে যাম। এই ভয়ে আমি তোর দিকে তাকাই না। তোমার যে কথা, তুমি আমার রূপের আগুনে পড়ে যাবে, আমি তো তোমার রূপের আগুনে পড়ে গেছি, জ্বললে পুরো শেষ হয়ে যাইতেছে। শোন, ফায়ার সার্ভিস আগে খবর দিতে হবে, কেন জানোস? তো রূপের আগুনে যদি আমি হাত দেই, আমার হাত জ্বলে যাবো। আমি জ্বলতে রাজি না। তুই দূরে আসছিস, দূরে থাক, আমি ভালো আছি। এন্ড কি কারণ আছে, জরুরি কথা ক।
এই দেখো, তোমার সাথে কথা কইতে কইতে যেই কাজে আইছি সেই কাজে বুঝলা গেছি। তাড়াতাড়ি বাড়িতে চলো, বাড়িতে অনেক ঝগড়াঝাটি হইতাছে। ঝগড়া লাগছে? ঝগড়া লাগছে কার লগে? কার ঝগড়া লাগছে? ওই যে তোমরা যে মেয়েটার বাড়িতে জায়গা দিছো না, ওই মাইয়ার লগে আর আমগো বাড়িউলি মাইয়া বুগলি ম্যাডামের লগে দুনিয়ার ঝগড়া হইতাছে। 3 বাড়ির মানুষে হুনতাছে। কি সিগলা সিগলি হইন না এলাম রে ভাই। কোস কি তুই এতক্ষণ কামের কথা তুই আজারে পেছাল পারতাছস? বাড়ি এলি ভাবি কই? বাড়িউলি খালা বাইতে আছে। হ্যাঁ আল্লাহ জানে আজকে কি হয়। সাবধানে নাইমো, দেখে হই না। আর দূর তোর সাবধান। এই হিরো, একা যেও না, হিরোইনকে নিয়ে যাও। দেখো মেয়ে, আমার বাড়ির একটা মান সম্মান আছে। তুমি এখনই কাপড় চোপড় গুছাইয়া ব্যাগ লইয়া বাড়ি চলে যাও। ভাবি 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 কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। আপনার গলার আওয়াজ পেয়েই চলে এসেছি। ভাবি আপনি তো খুব ভালো করে জানেন ও আসলে কতটা অসহায়। এই মুহূর্তে যদি ভাবি আমরাও ওকে সরিয়ে দেই, কার কাছে যাবে বলেন? আরে দেওরা, তুমি বুঝতেছো না, এলাকার লোকজন খারাপ বলতেছে, এই জন্য তো আমি বললাম, নাহলে কি আমি বলতাম? ভাবি বাড়ি আপনার, ঘর আপনার, আপনার জামাই আপনার কথা ওঠে আর বসে। এই হাতটা যেমন নরম, আপনার মনটাও তেমন নরম। আমি তো জানি আপনি যদি বলেন হ্যাঁ তাহলেই হ্যাঁ। তুমি এমন ভাবে বলো, তোমার না করি কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি আরো 2-4 সপ্তাহ যতদিন লাগে থাকো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে ভাবি। যাও ঘরে যাও। ইয়ে, ও আরেকটা কথা, শোনো শোনো, এই যে তুমি আর ওই দুপুরবেলা আমার ঘরে আইসা খাইবা। হ্যাঁ জি আপা। আইসো, আচ্ছা আইসো কিন্তু। আমি এই যে ঘরে খাবার রেডি করতেছি। আর কতদিন আমি এভাবে অপমানিত হব? 2 দিন আগে হোক পরে হোক, আমাকে তো এখান থেকে যেতেই হবে। শুভ না আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন, এত কিছু নিয়ে ভাববেন না, আমি তো আছি। যান আপনি ভেতরে যান। শুভ কি আসবে? আসবে, আমি বলছি, যান ভেতরে যান। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার কাছে অনেক ঋণী। আমিও। ধুর বেটা, মেজাজ এত গরম কেন? আরে অভিরে বের করে দেওয়ার জন্য সিস্টেম করিয়ে ফেলছিলাম, তো কাজ করলো না। অভিরে এখান থেকে যেভাবে হোক আউট করতে হবে। তাহলে চেষ্টা করতে থাক, কাজ হয়ে যেতে পারে। আরে চেষ্টা তো করতেছি, কিন্তু ওর সামনে গেলে তো আর আমি সাহসে কুলাইতে পারি না রে। তাইলে একটা কাজ কর, যেহেতু বাড়িওয়ালার কাছে গিয়া কিছুই হইলো না, তাহলে তুই মেয়েটার কাছে গিয়া অভির নামে বদনাম কর, তাহলে তুই কিছু একটা হইতে পারে। তুই কি আমার সিনেমার ভিলেন পাইছিস যে তুই যেমনি বলবি ভাবে বললেই কাজ হয়ে যাবে? ঠিক আছে, মানলাম তুই ভিলেন না, তাহলে তুই বাস্তবে ভিলেন হয়ে দেখা। প্রেম ভালোবাসার জন্য মানুষ কত কিছু হইতে পারে। আচ্ছা তুই থাক, আমি গেলাম। পানির সাথে চুন মিশাইলে লাল হবে রে ঠোঁট, এই চোখেতে চোখ রাখিলে লাগবে দিলে চোট। ওই পানের সাথে চুন মিশাইলে লাল হবে রে ঠোঁট, ওই চোখেতে চোখ রাখিলে লাগবে দিলে চোট। মনের সাথে মন মিশাইলে হবে কিছু ভুল, মনের সাথে মন মিশাইলে হবে কিছু ভুল। যৌবন যুবতী আমি সত্য ফোটা ফুল, যৌবনা যুবতী তুমি সদ্য ফোটা ফুল। ভ্রমর যদি ফুলের মধু নয় বা নীলা লুট,
প্রেমের লাগি হব দাগি যাক না জাতি কুল তোমার আমার ভালোবাসায় হোক না কিছু ভুল প্রেমের লাগে হব দাগি যাক না জাতি কুল প্রেমের লাগি হব দাগি যাক না জাতি কুল যৌবনা যুবতী আমি সদ্য ফোটা ফুল যৌবনা যুবতী তুমি সদ্য ফোটা ফুল মন পুকুরে হাজার চন্ডি ফেলো প্রেমের বর্ষি কলম কিনে বলে বলুক আমায় পরা পড়শি ওই মন পুকুরে চণ্ডী হয়ে ফেলবো প্রেমের বর্ষি করবো দুজন ছুটিয়ে প্রেম দেখুক পাড়া পড়শি মনের মানুষ মনের মাঝে পাওয়া হলো মূল হ্যাঁ মনের মানুষ মনের মাঝে পাওয়াই হলো মূল যৌবনা যুবতী আমি সদ্য ফোটা ফুল যৌবনা যুবতী তুমি সদ্য ফোটা ফুল ধ্যাৎ, ফোন ধরছে না কেন? রিং হচ্ছে কি? রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। কতগুলো ফোন দিলাম, একটা বার যদি ফোনটা রিসিভ করতো। অভি, আমি ডিসিশন নিয়েছি, আমি আজকে এখান থেকে চলে যাব। আমি আর তোমাদের এখানে থাকবো না। কি বলছো? তুমি কোথায় যাবে? এখন তো তুমি বাড়ি থেকে রাগ করে বেরিয়েছো, তুমি নিজেই বলেছো তোমার যাওয়ার কোনো ওয়ে নেই, তোমার কোনো বন্ধুদের কাছেও তুমি যাবে না, তুমি আমাদের কাছে সেফ, ট্রাস্ট মি, তুমি আমাদের কাছে যথেষ্ট সেফ। সো কেন থাকবে না? কোথায় যাবে তুমি? আমি এখানে কার জন্য থাকবো, কার আশায় থাকবো? যার জন্য এখানে আছি তারই তো কোনো খবর নেই। কতবার ফোন দিলাম, কতগুলো ফোন দিলাম, সে কি একবার আমাকে মিস করছে? সে তো একবার আমার কোনো খবর নাইনি। ওকে, বাট আমরা তো ট্রাই করছি না, আমরা সবাই মিলে চেষ্টা করছি, আমরা অবশ্যই ওকে খুঁজে পাবো। কিন্তু তুমি যদি এভাবে হাইপার হয়ে যাও, এত বেশি টেন্স নাও, কোনোভাবেই সম্ভব না। তোমাকে রিল্যাক্স থাকতে হবে, তোমাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, তাহলে তো খুঁজে পাবো। না অভি, ওকে আর খুঁজতে হবে না। যে আমার কথা চিন্তা করছে না, যে আমাকে মিস করছে না, তাকে খোঁজার কোনো প্রয়োজন নেই। আমি আর এখানে থাকবো না, আমি ডিসিশন নিয়েছি, আমি এখান থেকে চলে যাব। ধ্যাৎ, তোমার রাগ অভিমান রাখো তো, এখন তো তোমার সামনে নেই, যখন সামনে এসে দাঁড়াবে তখন দেখবে তোমার সমস্ত রাগ গলে পানি হয়ে গেছে। অভি, আমার কি মনে হচ্ছে জানো, আমি বাড়ি থেকে পালিয়ে এসে অনেক বড় একটা ভুল করেছি। আমার বাবা মার মনে আমি কষ্ট দিয়েছি, এই জন্যই হয়তোবা আজকে আমার এই দশা। আমি যার জন্য বাড়ি ছাড়লাম, যার জন্য সবাইকে ছেড়ে চলে আসলাম, আজকে দেখো সেই আমার কোনো খোঁজ নিচ্ছে না। এতবার ফোন করছি তাও আমার ফোনটা ধরছে না। আমার এখানে থাকাটা একদমই ঠিক হবে না। আমি ডিসিশন নিয়েছি, আমি চলে যাব, আমি আর থাকবো না। তা ঠিক, তোমার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। একটা ব্যাচেলর বাসার মধ্যে একটা মেয়ে মানুষ অ্যাডজাস্ট করাটা ভীষণ টাফ। বাট আমাদের দিক থেকে ট্রাস্ট করো, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, বরঞ্চ তুমি আছো, আমাদের মনে হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড চলে এসেছে, আমরা অনেক বেশি এনজয় করছি, অনেক ভালো লাগছে আমাদের। এত কিছু ভাবতে হবে না, চলো বাসায় চলো। না অভি, প্লিজ আমাকে আর জোর করো না, আমি আর এই বাসায় যাব না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন মাথা ঠান্ডা করো, আগে বাসায় চলো, তোমাকে ঠান্ডা কিছু খাওয়াই, তোমার মন ভালো হয়ে যাবে। চলো। না, আমি বাসায় যাব না। চলো তো, চলো প্লিজ। না, আমি প্লিজ যাব না বাসায়।
প্রেম কেউ সহ্যই করতে পারছে না। হ্যাঁ। টাল্টি বাল্টি মেলা করছোস, তুই শিলার হাত ধরছোস কে? তোকে লাঠি দেখে ভয় লাগে না? লাঠি দিয়ে কি কি করা সম্ভব তুই জানোস? শিলা আমার বউ, শিলা আমার বাচ্চার মা হইব, হাত ধরছোস কে? শোন, ঘুমায় ঘুমায় স্বপ্ন মেলা দেখতেছোস, জায়গা উঠ, এরপর আমার বাসের একটা বাড়ি খা, তোর জীবনের তরে শিলার বিয়ে করার স্বপ্ন ভুলে যাবি। আল্লাহু আকবার। ঘুমের 12টা বাজায় দিছে পুরো কি পাগল একটা। আরে অভি বেটা মাথায় বাড়ি মারছে ওই অভি বাড়ি দিছে পুরো মাথা ঠিক আছে ঠিকই আছে, ঘুমের 12টা বাজায় দিছে। কেমন করে পুরো একটা পাগল হয়ে গেছে। ঘুমা ঘুমা বলছে লড়াই বলছে এই অভি লোক কোনো ঝামেলা আছে বলো সমস্যা কি পাগল পাগল। পুরো প্রত্যেকটা বার কিছুদিন মানে কি একটা অবস্থা হইছে তার কয়েকদিন যাবত বুঝতাছি না তো। আরে ঠাসা ঘুমটা করে ফেলছে না, মাত্র ঘুমাইছিলাম। জীবনের শেষ পাগল। কর মজা কর। হ্যালো, কি ব্যাপার, মনটা খারাপ? বুঝতে পেরেছি, ব্যাচেলর বাসায় থাকতে আপনার খুব কষ্ট হচ্ছে। না না, কষ্ট হবে কেন? আপনাদের জন্যই তো আমি খুব ভালোভাবে আছি। এত সুন্দর একটা রুম পেয়েছি, থাকার একটা জায়গা পেয়েছি, আপনারা সবাই আমার এত খেয়াল রাখছেন। আসলে আমি আপনাদের উপর অনেক কৃতজ্ঞ। শুনুন, এমন করে বলবেন না, এমন করে বললে অপমানিত বোধ হয়। আপনি বিপদে পড়েছেন, আমরা সহযোগিতা করেছি এবং এটাই মানুষের কাজ। আপনার যত দিন ইচ্ছে আপনি আমাদের সাথে থাকবেন, বরঞ্চ আমাদের ভালো লাগছে। দেখেন না আমার সাথে কত সবাই কত ফান করছি, মজা করছি। আপনার যতদিন ভালো লাগে আপনি ততদিন থাকবেন, আমাদের কাছ থেকে আপনি পূর্ণ সাপোর্ট পাবেন। আসলে আমার একটু উপকার করবেন? হ্যাঁ অবশ্যই, কি বলুন তো? আমার কাছে না শুভর বাড়ি মানে তার গ্রামের বাড়ির ঠিকানা আছে। আপনি যদি কোনোভাবে ওর গ্রামের বাড়িতে একটু খোঁজ লাগাতে পারেন, আমার মনে হয় ওর গ্রামের বাড়িতে আছে লুকিয়ে। যদি একটু ওকে খুঁজে বের করতে পারেন তাহলে আমার অনেক উপকার হতো, প্লিজ। আচ্ছা, এই ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো? আপনার কাছে ঠিকানা আছে, অবশ্যই আমি যাবো। ইভেন আমি আজকে বিকেলেই চলে যেতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনাকে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। প্লিজ যেভাবেই পারেন শুভর গ্রামের বাড়িতে একটু খোঁজ নেবেন প্লিজ। আর যদি কিছু মনে না করেন, এই ছোট্ট গিফটটা আপনার জন্য, এটা আপনি যদি পড়েন আমি খুব খুশি হব। খুব পছন্দ করে কিনে এনেছি। এগুলো আবার কি দরকার ছিল? অনেক দরকার ছিল। এমনি আপনারা আমার জন্য অনেক করছেন, আমি আপনাদের কাছে অনেক ঋণী হয়ে আছি। আসি তাহলে। থ্যাংক ইউ সো মাচ। এই যে হিরো, তোমার আমগো ম্যাডাম ডাকছে। তোর ম্যাডাম ডাকছে তো অন্য জায়গায় লয়ে যা, আমার কাছে কি? আরে হ, এই ডাকা সেই ডাকা না, তোমার লগে কথা কইব এর লেগা যাইতে কইছে। আচ্ছা, তোর ম্যাডাম কথা কবে সেটা সে করবি, তুই কস ডাকছে মাকছে। যাই হোক, যাই হোক, আমি একটু পর আসতেছি ভাবিরে। কি দরকারি কথা হইতে পারে কত? কিসের জন্য ডাকছো তুমি বুঝতে পারো না? আচ্ছা, এরকম রাজরের কথা তোকে না কইলে হয় না, সারাক্ষণ কি রাজরের কথাই বলতে হইব? একটা মেয়ে মানুষ বাড়িতে আই না, তোমরা 3-4 জনে টানাটানি করতেছো, ম্যাডাম কি কিছুই বোঝে না? ঠিক আছে, তুই যা, ভাবিরে যা, কম আইতেছি। ঠিক আছে, আমি যাইতেছি। আল্লাহ, একটা আমার গালি দিত ই লাগে, শালা না শালি।
এই পাগল, তুই এটা কি লিখছিস? রাসেল ভালো হলো না, সে করে ছলো না। এই জন্যই তুই কবিতা লিখে জীবনে কিছুই করতে পারবি না। এগুলো কবিতা বেড়া। কিরে কি হয়েছে? হ্যাঁ, শুভর খোঁজে শুভরে পাইছস? পাইছি, শুভরে পাইছি, শুভর লাশ পাইছি, শুভর কবর পাইছি, শুভর কবর পাইছি, শুভর লাশ পাইছি। আমরা কি জবাব দিব শিলারে? শুভ মারা গেছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। শিলারে আমরা কি করবো, কি করবো? সব পাইছি, মানুষটার ভাই নাই, মানুষটার বাড়ি পাইছি, ঘর পাইছি, কবরটা পাইছি, মানুষটার ভাই নাই, মানুষটার ভাই নাই দোস্ত, মানুষটার ভাই নাই। গত এক সপ্তাহ আগেও ঠিক ছিল, মারা গেল কিভাবে? বাড়িতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো। আমরা কি করবো, কি জবাব দেব? আমাদের একটা সবজি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। আমার শুভ, আমার শুভ নেই, আমার শুভ নেই। আমি সব শুনেছি। ঠিক আছে, যা হবার হয়েছে, কিন্তু খবরটা তো দিতে হবে। ভেঙে পড়িস না, চল আয়। চল। আমরা শুভর খবর পেয়েছি। আমি সব শুনেছি, আমি সব শুনেছি। আমার শুভ নেই, আমার শুভ নেই। শিলা